प्रतिष्ठा हुआ এবছর প্রাণ প্রতিষ্ঠার এবছর হওয়ার কার্যসূচী আজি ছাত্রছাত্রীসকলৰ সাংস্কৃতিক অনুষ্ঠান হ'ব আৰু এতিয়া মাতিলে আৰু আমাৰ বিভিন্ন অনুষ্ঠানত তেওঁলোকে সদায় জড়িত হৈ থাকে মাকৰ বিভিন্ন অনুষ্ঠান তেখেতৰ নিমন্ত্ৰণ ৰক্ষা নকৰিলে যথেষ্ট আৰু এই শ্ৰী শ্ৰী ৰাম ঠাকুৰৰ বহুত আগ্ৰহ অসমত যেনেকৈ মহাপুৰুষ শংকৰদেৱ মাধৱদেৱৰ যি ধৰ্মৰ প্ৰচাৰৰ আগ্ৰহ যেনেকৈ আমাৰ জাতি শেষ কৰাৰ ক্ষেত্ৰত বহুসকলে পদক্ষেপ গ্ৰহণ কৰিলে শ্ৰী শ্ৰী ৰাম এটা জাতিক এটা সম্প্ৰদায় বা এইখিনি সমাজত অধিক অধিক আগুৱাই দিয়া ক্ষেত্ৰত তেখেতৰ অৱদান সমগ্ৰ বিশ্বই গতিকে বিশ্ব দৰবাৰ স্থান পাইছে এই অনুষ্ঠান কিন্তু কলিকতাত সুন্দৰকৈ হয় মাংগলীপুৰি হয় অহা কাইলৈ ইয়াত তেখেতৰ তেখেতৰ গতিকে আমি আজি ৰাম ঠাকুৰদেৱে যিখিনি সমাজৰ কাৰণে কৰি থৈ গ'ল তেখেতৰ পথেৰে আমি সকলোৱে একেডাল এনাজনীৰ লগত জড়িত হৈ সকলোৱে মিলা প্ৰীতিৰে সকলোৱে সহভাগী হৈ আমি সমাজখনক সঠিক দিশে আগবাঢ়ি যোৱাৰ ক্ষেত্ৰত আমি সকলোৱে একেমুখে আমি স্বীকাৰ কৰোঁ অতি উদ্দেশ্যে ৰাম ঠাকুৰ গুৰু এই আদৰ্শ আমি সকলোৱে মানি লৈ সকলোৱে আদৰ্শ স্বীকাৰ কৰি ইয়ালৈ আহিছোঁ আৰু আমি এই অনুষ্ঠান এই মন্দিৰটি ইমান কষ্ট কৰি নিৰ্মাণ কৰিলে নিৰ্মাণ কৰাৰ ক্ষেত্ৰত যিসকলে তেখেতসকলক মই শ্ৰদ্ধা কৰিছোঁ আৰু ভৱিষ্যতে এই মন্দিৰৰ গৌৰৱতা আছে গতিকে কিছু আমাৰ গতিকে দুজন মানুহকো প্ৰয়োজন আমি পুনৰবাৰ আজি উপস্থিত সকলোকে আৰু উপস্থাপকসকলৰ আমি কৰিছোঁ আৰু শ্ৰী শ্ৰী ৰাম খুব ধুনীয়া কৈছে দাদা খুব ভাল লাগিলে আমি অনুৰাগিত আৰু আমাৰ মাজত উপস্থিত আমাৰ সকলোৰে প্ৰিয় প্ৰত্যেকটো অনুষ্ঠানতে স্পিচ দিয়ে আমাক খুব এনকাৰেজ করে প্রাণেশ রায় আমার মন্দির পরিচালনার তরফ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য ব্যক্ত করেন। প্রথমে আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি গুরুদেবের আবির্ভাব তিথি আমরা পালন করতে চলেছি তার সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনারা আমাকে বিশেষ করে এই অধমকে থেকে সম্মানিত করার জন্য। কিন্তু একটা কথা বলতে চাই, রাম জয়রাম বা শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুরের বিষয়ে খুব সংক্ষেপে বলা যায় সম্ভব না, তথাপি আমি চেষ্টা করবো যতটুকু কম সময় বলতে পারি। প্রথম কথাই বলতে চাই, আমি তরুণনগরবাসী হিসাবে অনেক গর্ববোধ করি যে মাকুমের প্রধান তিনটে মন্দির আমাদের তরুণনগরে আছে, সেটা কালীবাড়ি হোক বা সরস্বতী হোক বা রামঠাকুর সরস্বতী হোক। তাই বলতে চলছি, আমার সৌভাগ্য হয়েছিল, আমার সাথে আজকে আমার সঞ্জয় আগরওয়াল সহপাঠী আছে, আমার প্রথম সৌভাগ্য হয়েছিল কৈবল্যধাম দেখা বাংলাদেশের। আমি দেখে এসেছি, আপনারা দুজনে দেখে এসেছি। আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু রাম ঠাকুরের বিষয়ে বিশেষ
নিজস্বভাবে কিছু লিখিতভাবে কোনো বা কোনো সেইভাবে কোনো সংরক্ষিত উইকিপিডিয়া নেই। যেটা লিখেছিলেন তিনি লিখেছিলেন নবীন সেন, যিনি ফেনী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন বাংলাদেশের বর্তমান ফেনী ডিস্ট্রিক্ট। ওনার জন্ম হয়েছিল 2 ফেব্রুয়ারি 1866। বাংলা সন বলতে যদি বলি আমরা 1266 বাংলা সন, 2 মাঘ বৃহস্পতিবার দিন। তিনি ছিলেন রাধা মাধব চক্রবর্তী ও ওনার দ্বিতীয় সন্তান। তিনি ছোট থেকে একটু অন্যরকম ছিলেন, কথা কম বলতেন, কিন্তু আধ্যাত্মিক শক্তি ওনার মধ্যে অনেক ছিল। শুধুমাত্র 8 বছর বয়সে উনি সিদ্ধির সত্যতা খুঁজে বেরিয়েছিলেন। আর 8-10 থেকে যদিও কোনো সঠিক তথ্য নেই, কিন্তু যেটা থেকে পাওয়া যায় যে 10 থেকে 12 বছরের মধ্যে তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথম এসেছিলেন আসামের কামাখ্যা মন্দিরে তিনি শক্তির সাধনা করার জন্য। শক্তির প্রাপ্ত হওয়ার পর তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়ান, ঘুরে তারপর তিনি চলে যান আবার বাংলাদেশে। তার মধ্যে আবার ফিরে আসেন কলকাতায়। কলকাতায় ছিলেন তিনি। ওনার জন্ম হয়েছিল ডিঙ্গামানি গ্রামে। আজকের দিনে যেটা ফরিদপুর জেলার উপজেলার অধীনে পড়েছে। এখন বলতে চাই ওনার আধ্যাত্মিক যাত্রা। শ্রী শ্রী ঠাকুর রামদাম খুব সরলভাবে বলেছিলেন যে সবের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে একটা ঐশ্বরিক অগ্নিকণা থাকে, ঐশ্বরিক অগ্নিকণা থাকে, যেটাকে লালন পালন করে থাকে। তাই জন্য তিনি প্রথম বলেছিলেন যে যদি তুমি শক্তির পথে চলতে চাও তবে প্রথমে নিজেকে বোঝো, প্রথম নিজেকে জানো। এখন কথা আমরা নিজেকে জানবো কি করে? আমার মনে হয় এই আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রথমে জানতে হবে আমার কেন ক্রোধ আসে, কি কারণে আমার ক্রোধ আসে, কিসের জন্য আমাকে আমি অন্যকে দেখে ঈর্ষান্বিত হই, কি কারণে আমার অন্যর সাথে ঝগড়া ঝামেলা করতে ইচ্ছে করেছে। তার মানে কি এইগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে হয়তো নিজেকে জানা হবে। তারপরে উনি বলেছিলেন শুধু নিজেকে জানার পর তুমি আশেপাশে যেখানে আছো সবাইকে নিয়ে চলো, সবাইকে বলো, সমাজের জন্য করে যাও। এই সিম্পল ফিলোসফি ছিল যেটা, ওটা রাম ঠাকুরের আপনার রাম নিবেদিত কাঠখোলা বলে একটা বই আছে যেটা নবীন সেন লিখেছেন, ওটার মধ্যে সবকিছু আপনার করতে পারবে। এখন আমরা বলছি এত সোজা নয় সত্যের পথে চলা, কিন্তু রাম ঠাকুর আমাদের পথ প্রদর্শক হয়ে রাস্তা দেখিয়ে গেছে, সিম্পল ভাবে করে গেছে। উনি আমাদের ধর্মীয় উত্থানে যেভাবে স্বামী বিবেকানন্দের যতটুকু যোগদান আছে, ঋষি অরবিন্দের যতটুকু যোগদান আছে, একটু আগে আমাদের অনন্ত ফুকন বলে গেলেন শঙ্করদেব, মাধবদেব, যেটা নিয়ে আমাদের হিন্দুত্ব সম্পূর্ণভাবে বোঝায়, সেখানে ওনার যোগদান অসংখ্য। আর শ্রী শ্রী রাম ঠাকুরের অনেক প্রচলিত গল্প আমরা শুনেছি বা জানি, তো এগুলো বৃত্তান্ত করতে গেলে অনেক সময় লাগবে। তাই বলছি জয় রাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠাকুর সবাই আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ। সকলকে অত্যন্ত সেবা জনাইছো। প্ৰথমতে প্ৰতিমা চক্ৰৱৰ্তী বাইদেউ আমন্ত্ৰণ কৰি ইয়ালৈ আহিছোঁ। আজিৰ সমাজখন তেখেতসকল দুজন ভক্তে জ্যেষ্ঠ হ'লে মোৰ অনুভৱ এটাই যে আমাৰ আজিৰ যিখন সমাজ, এই সমাজখনত এটা সময়ত যিসকল গুৰুৱে আমাক পথ দেখুৱাই থৈ গৈছিল, বিভিন্ন সমাজত বিভিন্ন গুৰুৰ প্ৰাসংগিকতা আছে। যেনেকৈ ৰাম ঠাকুৰৰ আছে, এটা সময়ত স্বামী বিবেকানন্দ দেখুৱাইছিল, ঠিক তেনেকৈ আমাৰ অসমত হ'লে আমি শংকৰদেৱ মাধৱদেৱৰ
কৃষ্ণদেৱৰ নাম আছে তেনেদৰে। আৰু আজিৰ এই আমাৰ আধুনিক আমি সমাজখনলৈ যিমানেই নাযাওঁ, যিমান দিনলৈকে আমি গুৰুৰ আশীৰ্বাদৰ কথা আমাৰ উঠি অহা স্থানটোক আমি শিকাম, মই ভাবোঁ সমাজত কেতিয়াও বিশৃংখল নহয়। যদি গুৰুক চিনি পাবলৈ শিকোৱা যায়, আজি দেখিছোঁ সৰু সৰু যথেষ্ট কণ কণ শিশুসকলে ইয়াত হয়তো বিভিন্ন অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিব। আৰু এই অনুষ্ঠানবিলাকৰ মাধ্যমেৰে তেওঁলোকে যেতিয়া গুৰুক চিনি পাবলৈ আগ্ৰহ কৰিব, গুৰুক চিনি পাবলৈ যেতিয়া শিকিব, স্বাভাৱিকতে তেতিয়া ভগৱান পাব। আমাৰ ইষ্টদেৱতা আমি যাকেই পূজা নকৰোঁ, আমি এটাই কথাই জানো যে সৰ্বশক্তিমান এজন আছে, তেওঁক আমি সকলোৱে পূজা কৰোঁ। মাধ্যমটো কিয়ে নহয়, আমি যিটো পথেৰে নেযাওঁ আৰু যি গুৰুৰে ৰাস্তাৰে দেখুওৱা পথেৰেই নেযাওঁ, সি সদায় সমাজৰ কাৰণে উপকৃত হ'ব। গতিকে আজিৰ অনুষ্ঠানটোত আপোনালোক যথেষ্ট ভক্ত সংঘৰ মাজত আহি এই সংখ্যাটো আমাৰ কাৰণে সদায় চিৰস্মৰণীয় হৈ থাকিব। বেলেগ বেলেগ ধৰণে নকওঁ, যথেষ্ট মোৰ আগৰ বিষয়ে প্ৰাণে সকলোৱে যথেষ্টখিনি কথা ক'লে তেখেতৰ বিষয়ে। আৰু মই ভাবোঁ যে আজিৰ অনুষ্ঠানটো সফল হওক, লগতে যিসকলে ইয়াত পাতিছিল তেওঁলোকক সকলোকে মোৰ ফালৰ পৰা আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ আৰু অনুষ্ঠানটো সফল হওক বুলি কামনা কৰিছোঁ। আমি সকলকে অনুরোধ করছি যে নিজে আয়োজন করে সবার সহযোগিতা, তাকে উত্তরীয় কেন পড়াতে লাগে ভাই? আমি তোমাদেরকে দেখেছি, আমি সম্বোধন আছে, আমাকে কেন সম্বোধনা দেবে? ধন্যবাদ। এখন সবে আমরা একটা নৃত্যনাটিকা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করব। তার বিগত কিছুদিন ধরে আমাদের এটা মাধ্যমে সাংস্কৃতিক যেটা পর্যালোচনা চলছে, তার মধ্যে আজকেও এই সাংস্কৃতিক পর্যালোচনাটা সুন্দর অনুষ্ঠান হবে। তাই প্রতিমাদিকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ ভাই, তোমাদের সহযোগিতাতেই আমি আজকে সাংস্কৃতিক দিকটা এগিয়ে নিয়ে যেতে পারছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের নৃত্যনাটিকা নামের কাঙাল আমাদের ঠাকুর শ্রীরাম ঠাকুর। এই নৃত্যনাটিকাটি আমরা পরম দয়াল ঠাকুরের আশীর্বাদে উপস্থাপন করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি পরমানন্দ শ্রী রাম ঠাকুর নামে ডিভোশনের বেঙ্গলি সং অ্যালবাম রয়েছে। সেই অ্যালবামকে বেস করে আমরা একটা নৃত্যনাটিকার রূপ দিতে চলেছি। আপনারা নিজেরাও দেখবেন, ইউটিউব সার্চ করে কোথাও এখন পর্যন্ত রাম ঠাকুরের উপরে কোনো নৃত্যনাটিকা আমি পাইনি, আপনারা হয়তো পাবেন না। পরম দয়াল ঠাকুরই হয়তো আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছেন যে কিভাবে একটা নৃত্যনাটিকা করা যায়। সেই অ্যালবামটিকে বেস করে আমরা বানিয়েছি। আর এখানে রয়েছে বিভিন্ন বেদবাণী পত্রাংশ পাঠ, তারপরে রয়েছে কয়েকটি গান। আমরা এই গান এবং পত্রাংশ, যে বেদবাণী পত্রাংশ পাঠ, সেটার উপরেই আমরা একটা নৃত্যনাটিকা রূপ দিয়েছি। সেটার নামাকরণও আমরা পরম দয়াল ঠাকুরের আশীর্বাদে দিয়েছি, নামের কাঙ্গাল আমাদের ঠাকুর শ্রীরাম ঠাকুর। আর সেটা করছে আমাদের পাড়ার উদীয়মান ছোট ছোট শিশু শিল্পীরা। এবং সঙ্গে আমি প্রথমেই ডেকে দেব মধুস্মিতা ভট্টাচার্য। মধুস্মিতা ভট্টাচার্য, তুমি কাইন্ডলি একটু এগিয়ে আসো। এই যে আমাদের নৃত্যনাটিকা নামের কাঙ্গাল আমাদের ঠাকুর শ্রীরাম ঠাকুর উপস্থাপন করতে চলেছি। হয়তো আমাদের অজান্তে কোনো ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাদেরকে নিজ বলে ক্ষমা করে দেবেন। আমাদের এই মধুস্মিতা অনেক কষ্ট করেছে, কারণ এখানে অনেক বাচ্চা ট্রেন্ড নয়, মানে একেবারেই নতুন। ওদেরকে কিভাবে যে কষ্ট করে এটাকে উপস্থাপন করতে চলেছে, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে, আমাদেরকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। মধুস্মিতাকে একটি উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে আমাদের একজন আমার ভক্তবৃন্দ। ধন্যবাদ। কারণ রাম ঠাকুরের বিষয়ে কোনো নৃত্যনাটিকা নেই, হয়তো ঠাকুর আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, তাই জন্য ক্যামেরার আগে দিয়ে না আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদ। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ, নামই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না। কোথাও তীর্থে যাইতে হয় না। কর্তাভিমানীর কর্মাদির দ্বারা যা কিছু সুখ দুঃখাদি লাভ হয় তাহা সকলে অস্থায়ী, ভগবত পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন। মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামই আপনাকে এই সুখ দুঃখ সংসার সাগরের তরঙ্গ হইতে উদ্ধার করিবে। যুগে নাম ছাড়া জীবে কোনো মুক্তি নাই, তাই তো এর নামে কামাই শ্রীরাম ঠাকুর যুগে নাম ছাড়া জীবে কোনো মুক্তি নাই, তাই তো এর নামে কামাই শ্রীরাম ঠাকুর কলি যুগে নাম ছাড়া নবদ্বীপে এসেছিলে নিমাই নিতাই দুটি ভাই, কৃষ্ণ নামে উদ্ধারিলে জগায়াত মাথায়, নাম বিলালেন তাদের দ্বারে, নাম বিলালেন পথ ঘুরে। হরি বলো বলো ভাই, তাই তো এর নামে কাঙাল শ্রীরাম ঠাকুর তাই, কলি যুগে নাম ছাড়া দয়াল ঠাকুর শ্রীরাম ঠাকুর প্রেমেরই যে অবতার, তাঁর চরণে লব শরণ হবে যে উদ্ধার। দয়াল ঠাকুর শ্রীরাম ঠাকুর প্রেমেরই যে অবতার, তাঁর চরণে লব শরণ হবে যে উদ্ধার।
দয়াল হরি আছে যেমন, শ্রীরাম ঠাকুর আছে তেমন, দুই ঠাকুরের মাঝামাঝি পড়ে থাকুক সবার নাম ভজ নাম চিন্ত, কৃষ্ণ নাম হরি নামে শ্রীরাম ঠাকুর দেবে ঠাই, তাই তো এলেন নামে কাঙাল শ্রীরাম ঠাকুর তাই, কলি যুগে নাম ছাড়া হয় জীবের কোনো মুক্তি নাই, তাই তো এলেন নামে কাঙাল শ্রীরাম ঠাকুর তাই তো এলেন নামে কাঙাল শ্রীরাম ঠাকুর তাই তো এলেন নামে কাঙাল শ্রীরাম ঠাকুর পট ছায়া স্বরূপ হৃদয়ে যদি চিত্রপট থাকে তবে তাহা নষ্ট হয় কি? সত্যকে কেহই ছেদন ভেদন অবগুণ্ঠন করিতে পারে না। तो
কিছু নাই আর, ভগবান আর নাম একই রূপ। নামই ঈশ্বর, নামই জগৎকে নানাভাবে মায়ার দ্বারা বিভক্ত করিয়া আপন পর ভাবে দ্বন্দ্ব উপস্থিতিতে ত্রাণের জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয়। অতএব সর্বদা অনন্য চিন্তারূপ নাম হৃদয়ে অঙ্কন করিয়া নির্বিঘ্ন চিত্তে থাকিতে চেষ্টা করিতে হয়। সর্বদা জাগ্রত এক নামই আছে, আর কিছুই নাই। আপনি যদি মনে করেন পূজা আমি করি, তবে যেন আপনি পূজা করেন না গো। নারায়ণের পূজা নারায়ণ আপনার দ্বারা করাইতেছেন গো। যদি সেই ভাব লইয়া পূজা করিতে পারেন, তবেই পূজা করিবেন, এবং সেক্ষেত্রে তিনি অবশ্যই পূজা গ্রহণ করিবেন গো। মনে রাখবেন, কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনই অভাব থাকে না গো, কোনই অভাব থাকে না। মালা
যাহা সিদ্ধ দেহে পায় তাহা, যে যাহা চিন্তা করে দেহান্তে তাহাই পাইয়া থাকে। যেই নাম সেই কৃষ্ণ, নাম চিন্তামণি, নামের মধ্যে সমস্ত আছে। সেবা শব্দটা সর্বদা নামের নিকট থাকা, নামের বাহক যাহা তাহার বেগ সহ্য করিতে অভ্যাস করা, একেই নাম করা বলে। এই প্রকার নামের যত্ন করিতে করিতে নামকে প্রাপ্ত হইয়া থাকে। নামই মহামন্ত্র, নাম বই আর কিছুই নাই। আসবে ঠাকুর ধরায় নেবে, এই জীবনে চলার পথে জীবন যদি যায় ফেরে। নাম ভজ নাম চিন্ত আসবে ঠাকুর ধরায় নেবে, এই জীবনে চলার পথে। শ্রীরাম ঠাকুরের কৃপায় কেটে যাবে সকল বিপদ, হাতে হাত ধরে ঠাকুর দেখাবে যে সঠিক পথ। বাহু তুলে প্রেমানন্দে, বাহু তুলে প্রেমানন্দে সবাই মাতো তারি প্রেমে। নাম ভজ নাম চিন্ত আসবে ঠাকুর ধরায় নেবে, এই জীবনে চলার পথে। খুঁজে পাবে শান্তি সুখ, ভালো গেলে আধার স্বয়ং দূর হবে সকল দুঃখ। ঠাকুর ছাড়া মিছে সবই, ঠাকুর ছাড়া মিছে সবই, থেকো না গো মোহভ্রমে। নাম ভজ নাম চিন্ত আসবে ঠাকুর ধরায় নেবে, এই জীবনে চলার পথে জীবন যদি যায় থেমে। নাম ভজ নাম চিন্ত আসবে ঠাকুর ধরায় নেবে, এই জীবনে চলার পথে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্বভাগ্য ফল সকলকেই ভোগ করিতে হয়, অতএব ভাগ্যকে মানিতে হয়। স্বভাগ্য হইতে লোকে ফল লাভ করিয়া থাকে। এই জগতে পর কেহ নাই, অহংকার বশে আপন পর বলিয়া মনে হয়। বাসনাই বন্ধনের হেতু, বাসনা হইতে সত্য শক্তি ভুলিয়া কর্তৃত্বাভি যোগী অস্থায়ী দ্বারা প্রকৃতির গুণে বিবৃতি হইয়া সত্য বস্তুকে স্মরণ করিতে পারি না। অতএব সর্বদা অন্নপূর্ণার সেবক হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হইতে হয়। ঠাকুর
যে সবাই মানে ধনী ঠাকুর সবার ঠাকুর মুখে ঠাকুর চির ঠাকুর ঈদের মাঝে আছে গাথা এটা যে সবাই মানে সন্ধ্যামণি যুগে যুগে গীতার মহান ঈদের মাঝে আছে গাথা এটা যে সবাই মানে ঈদের মাঝে আছে গাথা এটা যে সবাই মানে ঈদের মাঝে আছে গাথা এটা যে সবাই মানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। এই শ্লোক স্মৃতির বাক্য জানিবেন। ভাগ্যানুসারে পিতা মাতা লোকে লাভ করিয়া এই মরুভূমি আকৃষ্ট হইয়া পালিত হয়। সেই পিতার সেবায় নিত্য করণীয় পুত্রের কর্তব্য। জীবিত পিতৃবাক্য পালন করা, পিতার দেহ ত্যাগ হইলে শ্রাদ্ধ কর্ম করা পুত্রের কর্ম। তাহা ছাড়া লোকে কর্তা সাজিয়া নিজের সুখের জন্য যাহা করে তাহা দক্ষ যজ্ঞ জানিবেন। এই যজ্ঞ শেষ হয় না, জন্ম মৃত্যু এড়াইতে পারে না, পাপ বন্ধন কাটিতে পারে না, ইহা জানিবেন। Go to
মুখোচুরি খেলা ঠাকুর আমার সাথে নিত্য খেলো মুখোচুরি খেলা ভগবান বিস্তার করিয়া রাখিয়াছেন সত্যব্রতই পরম ধর্ম অনন্য চিন্তায় সকল অভীষ্ট সিদ্ধ করিয়া দেয় কোনো অভাব রাখে না যাহা প্রাক্তনে উপস্থিত করে যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া থাকিবেন ইহাই ভগবৎ কৃপা স্থান ভাগ্য ভোগ ভুগিতেই হইবে শরীর শব্দটাই ক্ষয়শীল তার ভালো মন্দ সেই ক্ষয়াত্মক হরের নাম হরের নামৈব কেবলম কলৈ নাস্তব 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 গতিরন্যথা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Krishna
Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare। আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে অনেক বাণী শুনিয়াছি, কিন্তু বুঝি নাই। আবার যাহা বুঝিয়াছি তাহা ধারণ করি নাই। তাই কথার ছড়ে একদিন ঠাকুর বলেছিলেন, বীজ রোপণ করে গেলাম, কালে অঙ্কুরিত হইয়া গাছপালা গজাইব। কুলো মনে মুখটা ছড়াইয়া গেলাম তো, যে চুরি সে ঠিক চিনব, সেই আবার পড়ে জানিব। আসলে আমি একটা ঝড়ের ফোঁটা, ঝড়ে উড়াইয়া নিয়ে যায় এইখানে সেইখানে আমার চাইতে হয়। ইহা আমার কর্তৃত্ব সুখে নাই তো, আমার কর্তৃত্ব সুখে নাই। জয় জয় ঠাকুর শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথের জয়। তোমার মাঝে পেলাম আমি দেবতার পরিচয়। জয় জয় ঠাকুর শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথের জয়। তোমার মাঝে পেলাম আমি দেবতার পরিচয়। দয়াল ঠাকুর প্রেমের ঠাকুর রাম ঠাকুরের জয়। নামের ঠাকুর দিনের ঠাকুর কৈবল ধামের জয়। দয়াল ঠাকুর প্রেমের ঠাকুর রাম ঠাকুরের জয়। নামের ঠাকুর দিনের ঠাকুর কৈবল ধামের জয়। সর্বজনের তুমি পিতা, সর্বকালের মাতা। তোমার নামে দূর হয় গো সবই দুঃখ ব্যথা। সর্বজনের তুমি পিতা, সর্বকালের মাতা। তোমার নামে দূর হয় গো সবই দুঃখ ব্যথা। তুমি আমার আমি তোমার বিশ্বভুবন। তোমার মাঝে পেলাম আমি দেবতার পরিচয়। বুকের ঠাকুর মাথা ঠাকুর রাম ঠাকুরের জয়। জয় জয় ঠাকুর শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথের জয়। বুকের ঠাকুর মাথা ঠাকুর রাম ঠাকুরের জয়। জয় জয় ঠাকুর শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথের জয়। পূজিত আজ ঘরে ঘরে ডাকে ভক্তি করে। মাথা যেন রয় শুধু তোমার চরণ পরে। পূজিত আজ ঘরে
যাকে ভক্তি ভরে মাথা যেন রয় শুধু তোমার চরণ পরে তোমার পানি ছড়ায় আলো নিখিল বিশ্ব তোমার মাঝে পেলাম আমি দেবতার পরিচয় দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর রাম ঠাকুর আমি ঠাকুর দিনের ঠাকুর রামের জয় জয় ঠাকুর শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথের তোমার মাঝে পেলাম আমি দেবতার পরিচয় দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর রাম ঠাকুরের জয় আমি ঠাকুর দিনের ঠাকুর কৈবল্যনাথের জয় সবাই খুব ধৈর্যের সঙ্গে আমাদের আজকের এই আমাদের উদীয়মান শিল্পীদের নৃত্য উপভোগ করার জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই নিজগুণ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মধুস্মিতা এই হলো মেয়ে যে ওর পরিশ্রমের ফলস্বরূপ আশা রাখছি যে আপনারা ভালোভাবে উপভোগ করেছেন। আবার বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে নিজগুণে ক্ষমা করে দেবেন। আর এখানে আমি আমাদের পরের যে নৃত্য নাটিকা রয়েছে আমরা সবাই জানি আমাদের পরম দয়াল ঠাকুর নারায়ণ স্বরূপ, তিনি আবার কৃষ্ণের স্বরূপ। সেই সঙ্গে সঙ্গে রেখে আজকে দ্বিতীয় নৃত্য নাটিকা এটা পরিচালনা করতে চলেছি আমরা। সেখানে আমি প্রথমেই দিবেশু দ্বারা ইন্ডিয়া সেবা থেকে এসেছেন। দিবেশু দাদা আপনি মঞ্চে চলে আসুন। ওনাদেরকে আমাদের মন্দির পরিচালনা সমিতির তরফ থেকে এবং এগুলো আমাদের দ্বিতীয় নৃত্যনাটিকা পরিচালনা করবেন ওনার সহযোগিতায় আজকে আরেকটি নৃত্য আপনারা উপভোগ করবেন এবং মানসী ঘোষ তুমিও চলে আসুন। আমাদের মন্দির গুরুবানা চলে আসুন, চলে আসুন। দিবেশু দাদা তিনশিকা মন্দির থেকে একটি উত্তরীয় সম্বর্ধনা করছেন। এবারে রয়েছেন আমাদের অশোকনগর, চলে আসুন। অশোকনগরের সুন্দর মজুমদার, সঞ্জয় শর্মা, রয়েছেন আমাদের সমাজকর্মী প্রীতম প্রকাশ। আমাদের ভক্তি সমিতির সভানেত্রীকে মঞ্চের নাটিকা উপভোগ করবেন, আশা করি খুব সুন্দর হবে। এবং আমাদের সভাপতিটাকে অনুরোধ জানাচ্ছি ওনাদেরকে উত্তরীয় সম্বোধনা জ্ঞাপন করার জন্য। এই হল নেহা সিংহ। তাহলে কিছু বলবেন সকলে? জয়রাম, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ এই এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে আমি একবারে অভিভূত হয়ে গেছি। আমার মনে অনেকদিন ধরে ঠাকুর সম্বন্ধে কিছু বলার ইচ্ছা ছিল। আমি যখন ঠিক করেছিলাম ছোটখাটো অনুষ্ঠান করেছি, কিন্তু ফিরে আসার পরে কোনো সুযোগ পাইনি সে ধরনের করার। আমার সেরকম ঠাকুর ক্ষমতাও দেয়নি। আর আমার সেই মনের ইচ্ছাটা আমার প্রতিবাদী পূর্ণ করলো, দেখে আমি ভীষণ আনন্দ হয়েছি এবং মনে করছি আমার মনের ইচ্ছাটা যখন ঠাকুর পূর্ণ করেছে সেখানের মধ্যে দিয়ে
অন্য জায়গায় এই ধরনের অনুষ্ঠান করতে পারেন কিনা দিয়ে চেষ্টা করবেন। ঠাকুরের কথা প্রচারক এবং সবাই যাতে আনন্দ পাবে। অন্যান্য জায়গায় যদি কারো যোগাযোগ থাকে অন্যান্য মন্দিরে, রাম ঠাকুরের মন্দিরে এবং অন্যান্য মন্দিরেও আমরা করতে পারি। অন্যান্য যে কোনো কালীবাড়িতে বা আপনাদের যাদের ইয়ে আছে কর্মকর্তারা আছেন তারা যদি করেন, আমি মনে করি ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু লোকে জানতে পারবে। বেশি কিছু বলতে চাই না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দাদা, আমি আরেকবার বলছি, আজকের এই যে নৃত্য নাটিকা সেটি হলো একটি শ্রী পরমানন্দ শ্রী রাম ঠাকুর বলে একটি ডিভোশনাল বেঙ্গলি অ্যালবাম, আর সে একটা গানের অ্যালবাম। আজকে যখনই আমি অ্যালবামটা শুনতাম, ফ্র্যাঙ্কলি আপনাদের সঙ্গে বলছি, সকালবেলা যখন আমি রান্না করি ডিউটিতে যাওয়ার আগে, আমি প্রতিদিন এই ক্যাসেটটা চালিয়ে শুনতাম আর রান্না করতাম। সেই থেকে আমার মনে আসা যে এইটার উপরে আমি একটা কিছু লিখবো বা কিছু করবো। সেই 1.5 বছর ধরে ভাবছি কিছু আর্টিকেল লিখবো না কিছু করবো। ঠাকুরই আমাকে সেটা রাস্তা দেখিয়েছেন যে না, হঠাৎ মনে আসলে সেটাকে একটা নৃত্যনাটিকা করা যায়। কিন্তু নৃত্যনাটিকা আমি নৃত্য নও জানি না, গানের গও জানি না, আমি একেবারেই ছিল। কিন্তু কাকে নিয়ে করব? আমার সহকর্মী, আমার বড় বোন মধুস্মিতা ভট্টাচার্য, তার ছোট ছোট 2টো বাচ্চা, জয়েন্ট ফ্যামিলির সদস্য হয়েও সে যে এইভাবে সময় দিয়েছে, তাই মধুস্মিতা ভট্টাচার্যের কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ যে খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে এত সুন্দর একটা নৃত্যনাটিকা পরিচালনা করেছে। আমরা খুব আনন্দিত। ওকে আমাদের মন্দির পরিচালনা সমিতির তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আর আমরা সময় নিচ্ছি না, এখন আমাদের দ্বিতীয় নৃত্য নাটিকার নাম শ্রীকৃষ্ণ। আমি এই ক্ষেত্রে নেহাকে একটু বলবো, কিছু বলে দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় রাম। পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপায় এবং আমাদের মন্দিরের সভানেত্রী সকল নিবিড় নৃত্যনাটিকা মিশ্রা তুলে ধরেছে। অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আমরা শ্রীকৃষ্ণের উপরে আমাদের ভাই বোনেরা নাগপুর মিউজিক একাডেমির স্টুডেন্টরা তথা আমাদের স্থানীয় শিক্ষিতা এবং আমাদের ভাই বোনেরা সবাই অনেক অনেক চেষ্টা, কঠোর পরিশ্রমে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আরেকবার অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে কিছুই করি না, সব ট্রেনিং আমার মধুস্মিতা ভট্টাচার্য। সঙ্গে আমি অভিভাবকদেরকে ধন্যবাদের, অভিভাবকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে এগিয়ে আসা আমাদের এই মন্দিরে একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করার। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। চলুন দ্বিতীয় আমরা নৃত্যনাটিকা